গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। রবিবারের পর্ব মানেই বিশেষ গুরুত্বের সঙ্গে এই পর্বটা অনেক মানুষজন নজর রাখেন, শুধু নয় অপেক্ষা করেন আগামী সপ্তাহ আমার আপনার 12টি রাশির জাতক জাতিকার কেমন কাটবে সেটা জানার জন্য, এবং তার পাশাপাশি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তিথি নক্ষত্র দিনক্ষণ নিয়ে আমাদের আলোচনা তো থাকেই, যে আলোচনায় আমরা সকলে সমৃদ্ধ হই। তাই আজকের এই মুহূর্তের পর্ব মানেই যিনি আমার সঙ্গে সরাসরি স্টুডিও থেকে উপস্থিত থাকেন, আপনাদের ভীষণ কাছের ভীষণ প্রিয় মানুষ, যার 34 বছরের অভিজ্ঞতায় নক্ষত্র চর্চায়, ক্যারিয়ার কাউন্সিলিংয়ে, পিন পয়েন্ট প্রেডিকশনে প্রচুর সংখ্যক মানুষের জীবনের মোড় ঘুরে যায় এক লহমায়, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন। দাদাকে শুরুতেই স্বাগত জানাবো। আজকে দুটো বিষয় নিয়ে বলার আছে। এক হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার কি করবেন, আর দুই হচ্ছে সামনে কৌশিকী অমাবস্যা আসছে কি করবেন। দুটো নিয়ে বলার আছে, প্লাস রাশিফল। কালকের সোমবারটা অর্থাৎ শ্রাবণের শেষ সোমবার কালকে পড়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, অত্যন্ত গুরুত্ব। আমাদের হিন্দুদের কাছে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম, আর তার সঙ্গে শেষ সোমবারের গুরুত্ব তো আরও বেশি। আর এবারে আরও একটা বিশেষ ব্যাপার, সকালবেলা 8:52 পর্যন্ত স্বাতী নক্ষত্র মানে রাহুর নক্ষত্র থাকবে কালকে। আচ্ছা, সেই কারণে শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনা করলে রাহুর দোষ, যারা মনে করুন কালকে ব্রত করবেন শ্রাবণের আজকে নিরামিষ খাবেন, কালকেও নিরামিষ খাবেন। আর শ্রাবণ মাসে ওই যে কালকে বলেছিলাম শিব পঞ্চায়েতন করবেন। শিব পঞ্চায়েতন কীভাবে করে, বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে একটা কাঠের চৌকির মধ্যে রাখতে পারেন। কাঠের চৌকির মধ্যে একটা কাপড় পেতে মাঝখানে থাকবে শিবলিঙ্গটা, তার ডান পাশে থাকবে গণেশ, বাঁ পাশে থাকবে দুর্গা। গণেশ কিভাবে তৈরি করতে বলেছিলাম, যে পান পাতার ওপরে সুপরি এবং দুর্বা রেখে সিঁদুরের ফোঁটা দিলেই সেটা গণেশ রূপে পূজিত হয়। আর দুর্গাকে কি করে প্রতিষ্ঠা করতে বলেছিলাম, ভগবান শিবলিঙ্গের বাঁ পাশে। এমনি শিবলিঙ্গের মধ্যে জনিপীঠ থাকে, শক্তিপীঠ থাকে, মা দুর্গা স্বয়ং শিবলিঙ্গে অবস্থান করে। তো তবুও একটা পান পাতার মধ্যে একটা গোটা হলুদ এবং জবা ফুল দিলে আমি বলেছিলাম সেটা দুর্গার প্রতীক হয়। আর পেছন দিকে, পেছনের ডান দিকে, অর্থাৎ ভগবান শিব যে মাঝখানে রয়েছে, পেছনের ডান দিকে ভগবান নারায়ণকে পান পাতার ওপরে তুলসী পাতা এবং ফুল দিয়ে প্রতিষ্ঠা করতে হয়। আর তার এক পাশে আমি বলেছিলাম পান পাতার ওপরে কি বলে জবা ফুল এবং আতপ চাল এই দিয়ে সূর্যদেবকে প্রতিষ্ঠা করতে। এই 5 দেবতাকে নিয়ে শিব পঞ্চায়েতে নয়, শিব মাঝখানে শিব, একদিকে গণেশ, একদিকে দুর্গা, তার পেছনে নারায়ণ এবং তার বাঁ পাশে সূর্যদেব। শিব পঞ্চায়েতন তৈরি হয়। আর কালকে রাহুর নক্ষত্রযুক্ত দিন। রাহু আমাদের জীবনে কি করে দেখবেন, যত রাজ্যের খরচ, আপনি খরচে রাস কিছুতেই টানতে পারছেন না। আপনি যদি মাসে যদি 50,000 টাকাও রোজগার করেন, বা 1 লাখ টাকাও রোজগার করেন, বা 2 লাখ টাকাও রোজগার করেন, আপনার খরচ বা দেনার ভাব যদি বেড়ে যায়, তাহলে তো আপনি 1 লাখ টাকা খরচা করেও আপনি সেই টাকাটা রাখতে পারবেন। আপনার মাসে প্রথম কয়েকটা দিন যাওয়ার পরেই আপনার চিন্তা আরম্ভ হয়ে যাবে পরের মাসটা কীভাবে চলবো। তো এই যে খরচের হাত বাড়িয়ে দেয়, প্রচণ্ড খরচ রোখা যায় না কিছুতেও। যাই রোজগার করুন তার থেকে ধার দেনা বেশি হয়ে যায়। যে গ্রহের জন্য হয় সেই গ্রহটা হচ্ছে রাহু। রাহু গ্রহ এমন একটা গ্রহ, এটাকে বলে বিশৃঙ্খল গ্রহ। সোজা কথায়, কোনো বাচ্চা ছেলে মেয়েদের যদি জন্মছকে রাহু যদি খারাপ জায়গায় থাকে, সেই ছেলেমেয়েরা বাজে বন্ধুবান্ধব বা বাজে দিকে তাদের আকর্ষণ বা মন যাবেই। হ্যাঁ, বাজে দিকে, বাজে নেশা, বাজে বন্ধুবান্ধব, বাজে জায়গায় মেলামেশা করা, তাদের মন যাবেই। যে বাচ্চাদের যারা পড়াশোনা করছে, যে শিক্ষার্থীদের জন্মছকে রাহু খারাপ, রাহু কখনোই একটা মানুষকে শান্ত থাকতে দিতে পারে না। আমার অনুষ্ঠান অনেকে টিভিতে দেখে না বা কন্টিনিউ না দেখে দুমদাম অনেক সময় আমার ইউটিউবে কয়েকজন কমেন্ট করে দেয় যে রাহু তো কোনো গ্রহই নেই, তাহলে গ্রহই নয়।
আকাশের গায়ে রাহু তো কোনো গ্রহই নয়, তাহলে কি করে আপনারা এর প্রভাব বলছেন, কি করে এর প্রভাব? আপনারা কি অনুষ্ঠান আমার নিয়মিত দেখেন, কন্টিনিউ দেখেন? যারা দেখেন তারা এই প্রশ্নগুলো করবেন না। আমি বহুবার বলেছি, আমাদের যে রবি মার্গ রয়েছে, যে ইক্লিপটিক রয়েছে, সেটাকে চন্দ্রমার্গ, অর্থাৎ চাঁদ যে পথে সূর্যকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তার যে নর্থ পয়েন্ট এবং সেটা হচ্ছে নর্থ নোড, সেটাকে গাণিতিক বিন্দু, ইমাজিনারি পয়েন্ট, সেটাই হচ্ছে রাহু। আর তার যে অপোজিট ডিরেকশনে যে পয়েন্টটা তৈরি হচ্ছে সাউথ নোড, সেটাই হচ্ছে কেতু। আর অ্যাস্ট্রোলজি জানবেন স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স। দীর্ঘদিন ধরে বহু কোটি কোটি মানুষের জন্মছকে গ্রহগত অবস্থানগুলো ফলো আপ করে তারপরে প্রেডিকশন দেওয়া হয় যে লগ্নে রাহু থাকলে চঞ্চল করাবে, দ্বিতীয় রাহু থাকলে প্রচুর খরচ করাবে, তৃতীয় রাহু থাকলে দূরযাত্রা করাবে, চতুর্থে রাহু থাকলে শিক্ষা জীবনে ডিস্টার্ব আসবে, পঞ্চমে রাহু থাকলে সন্তান মিসক্যারেজ হবে, ষষ্ঠে রাহু থাকলে রোগ ভোগ করতে হবে প্রচণ্ড বেশি, ক্রনিক রোগ, সপ্তমে রাহু থাকলে বিবাহিত জীবন ডিস্টার্ব হবে, অষ্টমে রাহু থাকলে বড় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটবে, নবমে রাহু থাকলে নাস্তিক মনের করাবে, উচ্চশিক্ষায় বাধা আসবে, পিতার সঙ্গে মতবিরোধ দেখা দেবে, দশমে রাহু থাকলে বহুবার কর্ম পরিবর্তন হবে, কর্মের জায়গা ঠিক থাকতে দেবে না, একাদশে রাহু থাকলে বাজে বন্ধু বান্ধবের সংসর্গে পড়বে, কিন্তু শুভ রাহু যদি একাদশে থাকে তাহলে আবার বহু গুণে আয় বৃদ্ধি দেয়, দ্বাদশে রাহু জেলযাত্রা পর্যন্ত করায়, বহু খরচ, বহু ব্যয় দেয়। তো এই যে প্রেডিকশনগুলো, এগুলো তো একদিনে আসেনি। আমাদের ভারতীয় মনীষীরা যখন দেখছে যে এই ইমাজিনারি পয়েন্টগুলোতে এই পয়েন্টগুলো যখন এই রাশির ওপরে স্ট্যান্ড করছে, এই ঘটনাগুলো দেশ বা সমাজের ওপরে ঘটছে, সেই অনুযায়ী তারা বই লিখেছে। তো সুতরাং জ্যোতিষশাস্ত্র মিথ্যা নয়। অনেকে যারা বিয়ে করে আমাদের জ্যোতিষশাস্ত্রের নিয়ম মেনে, কারণ পঞ্জিকা তো আমরা লিখি, বিয়ের দিন তো আমরা করে দিই, অন্নপ্রাশনের দিন তো আমরা লিখি, সবই আমাদের জ্যোতিষের নিয়ম মেনে করে, আমরা উল্টে জ্যোতিষকে গালাগালি দেয়। হ্যাঁ, এই হচ্ছে সমাজ ব্যবস্থা। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম যে রাহুর দোষ কাটে কি করে কাটবেন? এই যে রাহু চঞ্চল করে দেয়, ছেলেদেরকে বিপদে চালিত করে, বাজে প্রেম, অবৈধ প্রেম, অন্য কাস্টে প্রেম। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তার থেকে ছেলের বয়স হচ্ছে 28 বছর, আর যার সঙ্গে প্রেম করছে তার বয়স হচ্ছে 42 বছর, তার আবার অন্য কোনো সম্পর্ক রয়েছে। এই যে বাজে জিনিসগুলো, এই ঘটনাগুলো ঘটায় হচ্ছে রাহু। সমাজে সংসার একটা বিশৃঙ্খলতা তৈরি করে রাহু। তো কি করবেন? এই দোষগুলো যদি থাকে, শ্রাবণ মাসের শেষ সোমবারটা কাজে লাগাতে হবে। কি করবেন? আমি আসবো লোজন কোনো ফোনে কেউ আছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি শর্মিষ্ঠা সেন বলছি, আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমি স্যারের কাছে 19 সালে গিয়েছিলাম দুর্গাপুরে চেম্বারে আমার বিয়ের জন্য। তো মাঙ্গলিক দোষ ছিল আমার, স্যার আমার মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছেন, তো আমার বিয়ে হয়ে গেছে। নমস্কার স্যার। আমি তো বারবার বলি, কৌশিক অমাবস্যা যাদের বিয়ে হচ্ছে না, যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, জড়ত্ব দোষ রয়েছে, প্রতিকার করুন। 6 মাসের মধ্যে যদি বিয়ে না হয় তখন আমাকে বলবেন। 6 মাসও যাবে। 19 সালে ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, আমার জুলাই মাসে বিয়ে হয়ে গেছে, শ্রাবণ মাসে বিয়ে হয়ে গেছে। এই দেখো, কৌশিক অমাবস্যার এইটাই একটা গুরুত্ব খুব, মানে অন্য অমাবস্যার প্রতিকার পুজো করলে একটু সময় লাগে, কিন্তু কৌশিক অমাবস্যার পুজো প্রতিকার খুব দ্রুত ফল দেয়, 3 মাস 6 মাসেই ফল দিয়ে দেয়। আজকে কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আজকে আমি একটু ননদের ব্যাপারে জানি। নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, বলো কার ব্যাপারে? হ্যাঁ, আমি এখন খুব ভালোই আছি আপনার আশীর্বাদে, আর আমার হাজবেন্ডও ভালো সার্ভিস করেন, কলেজের প্রফেসর উনি। বলো এখন কি ব্যাপারে জানবে? হ্যাঁ, আমি ননদের বিয়ের ব্যাপারে একটু জানবো। ননদের ব্যাপারে জানবেন। ডেট অফ বার্থ? নাম আর ডেট অফ বার্থ হচ্ছে 9/9/1987। 9/9/87। সময়? হ্যাঁ, সময় সকাল 10:35। সকাল 10:35। কোথায় জন্ম? হ্যাঁ, ফারাক্কা, মুর্শিদাবাদ ফারাক্কা। ফারাক্কায় জন্ম। 1 মিনিট। ফারাক্কা পেয়েছি, ফারাক্কা ওয়েস্ট বেঙ্গল। বেশ, আচ্ছা, যেটা পাওয়া যাচ্ছে দেখো, তোমার ননদের তো হ্যাঁ হ্যাঁ ননদের 87 সালে জন্ম, তাহলে বয়সটা অনেকটাই হয়ে গেছে, প্রায় 37 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিক, সরি স্যার, 19/1/1987 হবে, 19/1 হবে, 19/1/1987। তা 9/9 বললে কেন? না না, সরি, দাঁড়ো, অনেক 19/1 মানে 19 জানুয়ারি। হ্যাঁ, মানে ওটাই আসল। হ্যাঁ, 19 জানুয়ারি তো। হ্যাঁ, সোমবার ছিল, মীন লগ্ন, সিংহ রাশি, মীন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফল্গুনী নক্ষত্র, নরগণ। যাই হোক, দেখো কি বলে,
87 সালে জন্ম মানে তো এমনি দেখো 37 বছর হয়ে গেছে, সোজা কথা। হ্যাঁ, ডেটটা তুমি আগের বারে বলেছিলে। মেন ব্যাপার হচ্ছে দেখি কি বলছে। দেখো দেখো, তুমি তো অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান এতদিন ধরে দেখছো, আমার কাছে এসেছো। তোমার ননদের দেখো মাঙ্গলিক দোষ রয়েছে, লগ্নে মঙ্গল, তার সঙ্গে রাহু। হ্যাঁ, তো মাঙ্গলিক দোষ রয়েছে, বিয়ে হচ্ছে না তো, বিবাহস্থানে কেতু। পড়াশোনা তো অনেক আছে, পড়াশোনা তো ভালো হবে। চাকরি বাকরি করে? দূরে আছে? কোথায় আছে? ব্যাঙ্গালোরে। হ্যাঁ, টেকনিক্যাল লাইনে চাকরি করছে, আইটি সেক্টরে। তো বিয়ে নিয়ে সমস্যা, মাঙ্গলিক দোষ আছে আর বিবাহস্থানে কেতু। বিয়ে হবে তো সেটা। হ্যাঁ, মাঙ্গলিক দোষ প্রতিকার করলে বিয়ে হবে। হবে? হ্যাঁ, হবে, 100% গ্যারান্টি। মাঙ্গলিক দোষ প্রতিকার করলেই বিয়ের বাধা সব কাটবে রে বাবা। সামনে কৌশিক অমাবস্যা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির 27, জড়ত্ব দোষ, শ্রাপিত দোষ, এগুলো প্রতিকারের খুব আদর্শ তিথি। এবারে 2রা সেপ্টেম্বর কৌশিক অমাবস্যা পড়েছে, ভোর 5:22 থেকে অমাবস্যা শুরু হয়ে যাচ্ছে ওই 2রা সেপ্টেম্বর, এবং সারা রাত অমাবস্যাটা থাকবে। সোমবারের অমাবস্যা, কৌশিক অমাবস্যা, সোমবতী অমাবস্যা, বাবা ভোলেনাথের বার, তার সঙ্গে হচ্ছে মা তারার বার। কৌশিক অমাবস্যা তো মা তারার সঙ্গে যুক্ত, এবং এটা আলোক অমাবস্যা বলা, অঘোর অমাবস্যা বলা হয়। এর মতো পাওয়ারফুল অমাবস্যা হয় না। হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি কৌশিকী অমাবস্যায় যে কোনো মন্ত্রসিদ্ধি, মন্ত্র জপ বলুন, কোনো পুজো আর্চা বলুন, কোনো তন্ত্রের পুজো বলুন, গ্রহদোষের পুজো বলুন, এগুলো একদম মোক্ষমভাবে কাজ করে। তো 2রা সেপ্টেম্বর কৌশিক অমাবস্যা রয়েছে। কৌশিক অমাবস্যায় যারা দেখাতে চাইছেন, স্পেশাল বুকিং দুর্গাপুরে বেনাচিতিতে যে চেম্বার রয়েছে, বারাসাতে এবং গড়িয়াহাটে আপনারা পাবেন। দুর্গাপুরের ফোন নাম্বারটা, আমি একটু ফোন নাম্বারটা বলে দিই। দুর্গাপুর চেম্বারের বুকিং এর জন্য 9748749041, দুর্গাপুরের বেনাচিতি চেম্বারের বুকিং এর জন্য। বারাসত চেম্বারের জন্য 8584038640, আর গড়িয়াহাট চেম্বারের জন্য 9007935831, 9007935831। যারা এখনো শেষ মুহূর্তে মনে করছেন যে অনলাইনে যোগাযোগ করবেন, চেম্বার অবধি আসতে পারছেন না, 8017301562। আর দুর্গাপুর, বারাসত, গড়িয়াহাট ছাড়া অন্যান্য চেম্বারের জন্য যারা বুকিং নিতে চাইছেন, 8584038631, 8584038631 এই ফোন নাম্বারে ফোন করতে হবে। কৌশিক অমাবস্যার অনেক নাম। এটাকে কৌশী অমাবস্যাও বলে, কেউ কেউ এটাকে কৌশী অমাবস্যা, এটাকে অলোক অমাবস্যা বলে, এটাকে অঘোর অমাবস্যা বলে, আবার এটা থেকে কুশ উৎপাটনী অমাবস্যাও বলে। আচ্ছা, এই দিনকে কুশের ওপর মা তারাকে প্রতিষ্ঠা করতে হয় কৌশিক অমাবস্যার দিন, তাহলে সকল ধরনের দুর্ভাগ্য নাশ হয়। আমি পরে এই ব্যাপারে বলবো। কুশ উৎপাটনী, এই দিনে শুম্ভ নিশুম্ভকে কেউ বধ করতে পারতো না, শাস্ত্রে বলছে। অর্থাৎ আমাদের শুম্ভ নিশুম্ভ যদি আমি সাইন্টিফিক ওয়েতে ধরি, একটা নেগেটিভ এনার্জি, একটা সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একটা প্রচণ্ড ভয়ঙ্কর একটা নেগেটিভ শক্তি, তখন দেবী কৌশিকী রূপ ধারণ করে। সেখান থেকে কৌশিকী। হ্যাঁ, এই কৌশিকা অমাবস্যার দিনেই সেটা ঘটিত হয়েছিল। আর দেখুন, তন্ত্রবিদ বা যারা পণ্ডিত, যারা এই নিয়ে কারবার করে, দীর্ঘদিন ধরে করছে, তারা তো দীর্ঘদিন ধরে দেখেছে এই অমাবস্যাটার গুরুত্বপূর্ণ। এটা তো আমি একা বলছি না, আমাদের শাস্ত্রে পয়েন্ট টু পয়েন্ট করে লেখা আছে কৌশিক অমাবস্যার গুরুত্ব। হ্যাঁ, তো কৌশিকী অমাবস্যাটা কিভাবে পালন করবেন সেই নিয়ে বলবো। আজকে একটু শ্রাবণ মাসের শেষ সোমবারে রাহুটাকে নিয়ে বলি, কি করে খরচ কমবে, আপনার ছেলে মেয়ে কি করে শান্ত হবে, কি করে তারা যদি বাজে পথে অগ্রসর হয় কি করে কমবে। রাহু কারোর যদি খারাপ থাকে জন্মকুষ্ঠিতে, তার মাথার মধ্যে একাধিক ডিপ্রেশন, একাধিক চিন্তা, দুশ্চিন্তার অন্ত থাকে না। কারণ রাহু হচ্ছে মাথা, আমরা বলি ওই যে নর্থ পয়েন্ট, সাউথ পয়েন্ট, দুটো তো ইমাজিনারি পয়েন্ট। হ্যাঁ, আপনার পাওয়া জিনিস আপনি পাবেন না রাহু যদি খারাপ থাকে। তো কি করতে হয়, এই শ্রাবণ মাসের শেষ সোমবারে, যেহেতু 7ই নক্ষত্র, কেন রাহুর উপাচার আমি বলছি শ্রাবণ মাসের শেষ সোমবারে করবেন, কারণ শ্রাবণ মাসের শেষ সোমবারটা পড়েছে রাহুর নক্ষত্রযুক্ত দিন দিয়ে। আচ্ছা, রাহুর উপাচার কি জানেন? রবির উপাচার কি? রবির উপাচার হচ্ছে, যত আপনি নদীতে তামার টুকরো ভাসাবেন তত আপনার রবি পাওয়ারফুল হবে। যত কর্পূর আর ঘি দিয়ে ঠাকুরকে আরতি করবেন তত আপনার চন্দ্র ভালো হবে। যত আপনি নদীতে গুড়ের বাতাসা বা লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালাবেন তত আপনার মঙ্গলের দোষ দূরীভূত হবে।
তেমনই রাহুর উপাচারটা একটু অদ্ভুত। যেমন রাহুর দেবী হচ্ছে ছিন্নমস্তা। আমরা যখন কারোর জন্য রাহু খুব খারাপ পথে চলে গেছে, খুব খারাপ জায়গায় চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে হবে, তখন আমরা রাহুর যে পুজো করি সেখানে ছিন্নমস্তার পুজোটা কিন্তু একটু প্রকট। এই পুজোতে কিন্তু জীবন্ত জিওল মাছ দিতে হয় হোমের মধ্যে, জ্যান্ত জিওল মাছ হোমে আহুতি দিতে হয়, তবে রাহুর প্রকোপ শান্ত হয়। যাই হোক, আমি সোজা ঘরোয়া উপাচার বলছি। যে ঘরোয়া উপাচার হচ্ছে রাহুর উপাচারগুলো না একটু প্রকট, রাহু গ্রহটাই তো একটু প্রকট, সেই জন্য বলছে তামাক, কারণ বাড়ি, যেটা আমরা কারণ বাড়ি কোথায় পাওয়া যায়, যেটাকে দেশি মদ বলা হয়, সোজা কথা কারণ বাড়ি কোথায় কোথায় দেওয়া হয়, দশকর্মার দোকানে পাওয়া যায়। তামাক, রাহু এই যে নেশা করে, প্রচণ্ড অ্যালকোহলিক ড্রিঙ্কস হ্যাবিট প্রচণ্ড বেশি, কোন গ্রহের জন্য করায়? রাহুর জন্য। কোনো নেশা পানে জড়িত কোন গ্রহের জন্য হয়? রাহুর জন্য। হ্যাঁ, প্রচণ্ড পরনারীতে আসক্ত, একটা নয় একাধিক, কার জন্য হয়? রাহু গ্রহের জন্য হয়। তো এই যে জিনিসগুলো, ঘটনাগুলো, এখান থেকে রাহুর উপাচারগুলো একটু প্রকট। বলছে তামাক এবং দেশি মদ বা কারণ বাড়ি, এটা দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। যাদের কারণ বাড়ি, যেটা মা কালীকে অর্পণ করা হয় কালী পুজোর সময়, কারণ বাড়ি বলা হয়। কারণ বাড়ি কিছু না, ঘরেও তৈরি করা যায়। তামার মধ্যে যদি আদা, একটা কোনো কিছুর মধ্যে আদা এবং তামা দিয়ে যদি ডাবের জল দিয়ে তামা দিয়ে এবং আদা দিয়ে যদি ঘষে নেওয়া যায়, সেটাকে আমাদের শাস্ত্র বলছে কারণ বাড়ি বা দেশি মদ। একটা ডাবের জল নিয়ে আদা দিয়ে তামা দিয়ে যদি ভালো করে ঘষা যায়, যে বাড়িটা তৈরি হয়, সেটাকেই বলছে কারণ বাড়ি। এটা তো অনেকে করতে পারে না, দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। যাদের এরকম সমস্যা চলছে, এই শিবের পুজো করে তাদের ছেলের উদ্দেশ্যে বা স্বামীর উদ্দেশ্যে চিন্তা করে 7 বার এমনি করে নিজের মাথার মধ্যে ঘুরিয়ে যে কোনো চৌমাথার রাস্তায় যদি সোমবারে যদি রেখে আসা যায়, এবং রেখে আসার পর আর পেছনে ফিরে তারা তাকালে হবে না, এই রাহুর এই দোষগুলো তখন কেটে যায়, অনেকটা কাটে। এগুলো তো ছোট ছোট উপাচার, তো সেইটা শ্রাবণ মাসে সোমবারে কালকে করতে পারেন। তো আমি আসবো উপাচারে, তবে সময় বেরিয়ে যাচ্ছে, আমি একটু রাশিফলটা বলি কেমন যাবে সামনের সপ্তাহটা। কেন আমার অনুষ্ঠানে, আচ্ছা আপনাদের প্রত্যেকে আর একটা ধন্যবাদ, আমার এই ইউটিউব চ্যানেল গোপাল ভট্টাচার্য মন্ত্র, এটা 300, কালকে দেখলাম 300K, মানে 3 লাখ সাবস্ক্রাইবার অলরেডি হয়েছে। 3 লাখ মানুষ আপনারা দেখছেন আমার যে গোপাল ভট্টাচার্য মন্ত্র যে ইউটিউব চ্যানেল রয়েছে। আপনারা এত ভালোবেসে, এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার হয়েছে, এত মানুষ দেখছে, তো আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা এটাতে সম্ভব হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই জন্য। আচ্ছা যাই হোক, রাশিফলটা বলি সামনের সপ্তাহটা কেমন যাবে। মেষ, সাংসারিক দুশ্চিন্তা ভোগাবে, শত্রুতা বৃদ্ধি, পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তির যোগ, কর্মচারী নিয়ে অশান্তি, সপ্তাহের শেষ ভাগে আয় বৃদ্ধি ও নতুন কর্মের সন্ধান আসতে পারে। বৃষ, মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে, জটিল কর্মে জয়লাভ, প্রেম প্রণয় সফলতা, বিবাহের যোগাযোগ শুভ হবে, কর্মে স্বীকৃতি লাভ হবে। মিথুন, সিদ্ধান্তে অটল থাকলে জয় আসবে, প্রতিবেশী বিবাদ ও কলহ ভোগাবে, আয় বৃদ্ধি, নতুন প্রচেষ্টায় সাফল্য, দূরযাত্রার যোগ রয়েছে। কর্কট, আয় বৃদ্ধি, নতুন কর্মের শুভ যোগাযোগ আসবে, সপ্তাহের শেষ ভাগে শরীর ভোগাবে, আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। সিংহ, মানসিক প্রত্যাশা পূরণের সপ্তাহ, আয় বৃদ্ধির সপ্তাহ, কর্মের ব্যাপারে শুভ সংবাদ পাবেন, কর্মের ব্যাপারে জটিলতা মুক্তি সামনের সপ্তাহে সিংহ রাশির জাতক বা জাতিকাদের হবে। কন্যা, বাগবিতণ্ডে জড়িয়ে পড়তে পারেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় কর্মে উন্নতি, প্রশংসা লাভ, আর্থিক সংকট থেকে মুক্ত হবেন। তুলা, আর্থিক দিক থেকে ভোগাবে, শরীরও ভোগাবে, অপরের পরামর্শে কার্যসিদ্ধি, সপ্তাহের শেষ ভাগে নতুন কর্মলাভের শুভ যোগাযোগ আসবে। বৃশ্চিক, শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা দরকার, ব্যবসায় আয় বৃদ্ধি, বহুদিনের আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে, কর্মে সফলতা। ধনু, আর্থিক উন্নতির যোগ, গোলযোগের মধ্যে দিয়ে সফলতা, চিকিৎসা বিভ্রাটের যোগ, কর্মের ব্যাপারে নতুন কোনো সুযোগ বা আসতে পারে। মকর, শরীর ভোগাবে, প্রাপ্তিতে বাধা, সপ্তাহের শেষ ভাগে মানসিক দুশ্চিন্তা কাটিয়ে উঠে কর্ম সাফল্য অগ্রগতি খুঁজে পাবে। কুম্ভ, কর্মে সাফল্য আসবে, প্রেম প্রণয় সুখলাভ, কোনো কিছু ক্রয় করতে গিয়ে ঠকে যেতে পারেন, বউ ব্যয়ের কারণে আর্থিক দুশ্চিন্তা মনকে চঞ্চল করবে। মীন, মনোকষ্ট, অপরিচিত ব্যক্তিদের থেকে সাবধানতা অবলম্বন করা দরকার, শত্রু বৃদ্ধি, প্রেম প্রণয়ে অশান্তি, ব্যবসায়ীদের আয় বৃদ্ধি, নতুন কর্মলাভের কোনো ভালো যোগাযোগ বা সুযোগ আসতে পারে। এই হচ্ছে সামনের সপ্তাহের রাশিফল। একটা ফোন রয়েছে, একটু নিয়ে নি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি মালদা থেকে বলছি। মালদা থেকে বলছি। হ্যাঁ
বলুন। আমি আপনার কাছে আমার ছেলেকে নিয়ে গেছিলাম, এখন ও বেশ ভালো আছে। ওর বিয়ে সামনে আপনার কাছে নাম লিখিয়েছি, যৌতুক বিচার করাবো। বিয়ে? আজকে হ্যাঁ, আজকে মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। বলুন বলুন। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। রেশমিতা দাস। 1/10/2000। 1/10/2000। সময় বলুন। 8:37 সকাল। 8:37 কোথায়? কোচবিহারে জন্ম। কোচবিহারে। মালদায় আমার খুব তাড়াতাড়ি চেম্বার রয়েছে, এই সামনের সপ্তাহে মালদা নাম লিখিয়েছি, ছেলে যৌতুক বিচার করাবো। হ্যাঁ, ছেলের বিয়ে কবে দেবেন? এই সামনের শীতে দেওয়ার ইচ্ছে আছে। আচ্ছা আচ্ছা, যাক, ছেলের তাহলে সব সম্পূর্ণ হয়ে গেছে, চাকরিও করছে, বিয়েটাও দিয়ে দেবেন। এখন মেয়ের ব্যাপারে দেখি, মেয়ে রবিবার, বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, জন্ম নক্ষত্র বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ, কেমন? হ্যাঁ, তো এইটা হচ্ছে হরোস্কোপ। তুলা লগ্ন, তুলা রাশি। কটার ডেট অফ বার্থটা ঠিক করে বলুন। 1/10/2000। 1/10/2000 কটার সময়? 8:37 সকাল। 8:37। ও, এটা রাত্রির 8:37 হয়ে গেছে, এই জন্য এই অবস্থা হয়েছে। সকাল। হ্যাঁ, এবার ঠিক আছে। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশি, জন্ম নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণে জন্ম। এইটা হচ্ছে জন্মছক। প্রথম কথা হচ্ছে লগ্নে বুধ শুক্র চন্দ্র, এর আর অষ্টমে বৃহস্পতি শনি। এর জীবনে বাধা খুব বেশি, যতটা পরিশ্রম করবে ততটা সফলতা আসতে চাইবে না, যতটা মানে চেষ্টা করে সেই অনুযায়ী যে ফল সেটা হতে চাইবে না। হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে কাজের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ব্যাংকিং সেক্টরের পরীক্ষাগুলো ভালো করে দেওয়া উচিত এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, কেমন? আরো হ্যাঁ বলুন বলুন। স্টাডি হবে? হ্যাঁ, ওটা স্টাডি। হ্যাঁ, এমবিএ পড়ান, ভালো হবে। এটা এমবিএ চার্ট। ঠিক আছে, শুনতে থাকুন। আর বলি যে কৌশিকী অমাবস্যা পর্যন্ত এই কামধেনুটা প্রত্যেকে উপহার পাবেন সব চেম্বারে। কৌশিকী অমাবস্যা পর্যন্ত এটা দেওয়া হবে। এখন যারা দেখাবেন অনলাইনে বা অফলাইনে, যারা আসতে পারছেন না তারা হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়েও আমার সঙ্গে কথা বলতে পারেন। কৌশিকী অমাবস্যায় আমাদের ভোগ সমস্ত কিছু ব্যবস্থা থাকছে, প্রায় কয়েক হাজার মানুষের পুজো হবে, ভোগের ব্যবস্থা রয়েছে, প্রত্যেকে পুজোর পরে ভোগ গ্রহণ করতে পারবেন। এবং কৌশিকী অমাবস্যায় মাকে সমস্ত ধরনের পঞ্চমকারে যেহেতু পুজো করতে হয়, সমস্ত ধরনের ভোগ, মাছ টাছ সব কিছু নিবেদন করতে হয়। কেননা এটা তন্ত্রের পুজো, তো তন্ত্রের পুজোগুলো একটু অন্যরকম হয়। তো কি বলে, এবং বৈদিক পুজোও রয়েছে তার সঙ্গে বেশ। যেমন আমরা মহামৃত্যুঞ্জয় প্রয়োগ যেটা বলি, সেটা তো আবার যাদের মনে করো শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যায় ভুগছে বা বড় ধরনের রোগ ভোগ রয়েছে, তাদের মহামৃত্যুঞ্জয় সেটা বৈদিক পুজো। সুতরাং সব পুজোরই সমন্বয় রয়েছে। তো কৌশিকী অমাবস্যা সারা বছরে আসে না, এই বছরে একবারই আসে। এই অমাবস্যা যদি সত্যিকারের সমস্যা থাকে, এই অমাবস্যাটা কাজে লাগানোর চেষ্টা করবেন। দেখবেন আপনি আপনার দুঃখ, ডিপ্রেশন, বিভিন্ন সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন কৌশিকী অমাবস্যার গুণে। কারণ মা শারদার কথাতেই আছে, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। ক্ষণ বা তিথির একটা বিশাল মাহাত্ম্য রয়েছে। তাই যদি না থাকতো তাহলে দুর্গাপুজোর তিথি আসতো না, কালী পুজোর তিথি আসতো না। তেমনই কৌশিকী অমাবস্যার তিথি, এই তিথিটা যে কোনো ধরনের গ্রহদোষ প্রতিকারের ক্ষেত্রে অত্যন্ত আদর্শ তিথি। আমি কৌশিকী অমাবস্যায় কি উপাচার করবেন, কি করা উচিত, আস্তে আস্তে, আর তো বেশি দিন নেই, আজকে তো হয়ে গেল, আর মাত্র প্রায় 3 সপ্তাহের মতো রয়েছে, তারপরে কৌশিকী অমাবস্যা। আস্তে আস্তে কৌশিকী অমাবস্যার বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব একদম। এবং তার পাশাপাশি 2রা সেপ্টেম্বরের আগে আপনারা স্পেশাল বুকিং পাবেন দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, বারাসাত, দুর্গাপুরের চেম্বারে। যোগাযোগ করুন। অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন 8017301562 ফোন নাম্বার যাচ্ছে। আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।